নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি বা পুঁই শাকের তরকারির রেসিপি। একদম সাবেকি পদ্ধতিতে আজকে তৈরি করব এই নিরামিষ পুঁই শাকের তরকারি। দুপুরের গরম গরম ভাতের সাথে এইরকম নিরামিষ পুঁই শাকের তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে। শুধু ভাত দিয়ে নয়, রুটি পরোটার সাথেও কিন্তু পুঁই শাকের তরকারি খেতে ভীষণ ভালো লাগে। প্রথমেই একটা কড়া গরম করে তাতে দিয়ে দেব সর্ষের তেল। পুঁই শাকের তরকারিটা সর্ষের তেলেই করব, কারণ সর্ষের তেলেই কিন্তু এইসব রান্নাগুলো খেতে বেশি ভালো লাগে। তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। 1 চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার প্রথমে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু, আর দিয়ে দেব বড় বড় টুকরো করে কেটে নেওয়া কুমড়ো। যেহেতু আলু কুমড়োটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আগে আলু আর কুমড়োটা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। আলু আর কুমড়োটাকে 2-3 মিনিট ভেজে নিয়েছি। আলু কুমড়োর গায়ে হালকা একটা লালচে রং ধরেছে। এবার একে একে বাকি সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম বড় বড় টুকরো করে কেটে নেওয়া বেগুন, ঝিঙে, আর দিয়ে দেব অল্প বরবটি। সমস্ত সবজিগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আগুনটা মিডিয়াম টু হাইতে রেখে সবজিগুলোকে আরও 2-3 মিনিট মতন ভেজে নেব। সবজিগুলো দেখো আরও 2-3 মিনিট মতন ভেজে নিয়েছি। পুঁই শাকের তরকারি করার সময় সবজিগুলো একটু ভেজে নিলে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগে। এবার এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। নুন হলুদ সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কেটে রাখা পুঁই শাকটা দিয়ে দেব। আমি এখানে পুঁই শাক আর ডাঁটা একসাথে কেটে নিয়েছি। পুঁই শাকটা পুরোটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে সবজির সাথে পুঁই শাকটাকে মিশিয়ে নেব। যেহেতু শাক পাতা আর সবজি রয়েছে আর নুন দেওয়া রয়েছে, তাই শাক দেওয়ার সাথে সাথেই কিন্তু জল বেরোতে শুরু করবে। এই জলেই কিন্তু আমাদের পুঁই শাক রান্না হয়ে যাবে, তাই বাইরে থেকে আলাদা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবজির সাথে পুঁই শাক খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে 7-8 মিনিট রান্না করে নেব। আমার চ্যানেলের যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। প্রায় 7-8 মিনিট চাপা দিয়ে রান্না করে নিয়েছি। চাপাটা তুলে নিলাম। দেখো পুঁই শাক থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। আবারও একবার ভালো করে পুঁই শাকটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এই সময় দেখে নেব সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে। ডাঁটাটা কিন্তু এখনও সেদ্ধ হতে কিছুটা বাকি আছে, তবে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর বাকি সবজিও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। ডাঁটা সেদ্ধ হওয়ার জন্য আরও 2-3 মিনিট চাপা দিয়ে রান্না করে নিলাম। 2-3 মিনিট পর চাপাটা তুলে নিলাম। আবারও একবার ভালো করে পুঁই শাকটাকে নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু পুঁই শাকের ডাঁটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কিছু বিউলির ডালের বড়ি আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। ভাজা বড়িগুলো এই সময় দিয়ে দেব। বড়িগুলো দিয়ে আবারও ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। এই সময় আর চাপা দেব না, যেহেতু সবজি সেদ্ধ হয়ে গেছে, তাই এখন চাপা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু সবজিগুলো একদম গলে যাবে। পুঁই শাকের তরকারি সবজিগুলো যদি একদম গলে যায় তাহলে কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না। সবজিগুলো যদি একটু গোটা গোটা থাকে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। মিডিয়াম আঁচে আরও 2-3 মিনিট মতন পুঁই শাকটা রান্না করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। যে কোনো শাকের তরকারিতে একটু মিষ্টি দিলে কিন্তু তার স্বাদটা খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম একটু সর্ষে বাটা। আমি 2 চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর 1/2 চা চামচ নুন মিক্সিতে বেটে নিয়েছি। তারপর কিন্তু
ছাঁকনি দিয়ে আমি সর্ষে বাটাটাকে ছেঁকে নিয়েছি। সর্ষে বেটে নেওয়ার পর যদি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া যায় তাহলে খোসাগুলো বাদ চলে যায় আর গ্যাস অম্বলের ভয় থাকে না। আমাদের পুঁই শাকের তরকারি কিন্তু একদম রেডি, বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম সাবেকি পদ্ধতিতে নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি বা পুঁই শাকের তরকারি। এইভাবে নিরামিষ পুঁই শাকের তরকারি রান্না করলে দুপুরের গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রকম পুঁই শাকের তরকারি থাকলে শুধু এই শাক দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। তাছাড়া রুটি পরোটার সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।